মজার এক্সপেরিমেন্ট নিয়ে হাজির হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এটা কি বলো তো? সাদা কাগজ। ভেরি গুড। এটা দিয়ে তোমাদের একটা এক্সপেরিমেন্ট করাবো। এটাকে মাওয়া আসো, তারপর তোমাদের বলছে এখানে কি করতে হবে। আশা করি খুব আনন্দ পাবে তোমরা। মাওয়া এখানে দাঁড়াও। এটা তুমি ঠিক এরকম ধরে থাকবা, ঠিক আছে? ওয়েট, আমি ছেড়ে দিব, এটাকে তোমাকে ধরতে হবে। মাওয়ার কাছে মনে হচ্ছে যে এটা খুব সোজা। এই দেখো আমি ধরতে পারছি। এটা মাওয়া ধরে দেখাবে। মাওয়া রেডি? আচ্ছা, সবাই মনোযোগ দিয়ে দেখবা। রেডি? মা ধরে ফেলেছে, তাই না? আচ্ছা, মাকে অনেক ধন্যবাদ। মা তুমি আরেকবার চেষ্টা করো তো। আচ্ছা, মা পারতেছে। ভেরি গুড। মার জন্য থ্যাংক ইউ। ধরে হাততালি। হ্যাভেন আসো, দেখি হ্যাভেন কতদূর পারে। রেডি? হ্যাভেন পারলো? পারলো না। হ্যাভেন আরেকবার চেষ্টা করতে চাই। রেডি হ্যাভেন? এবার হ্যাভেন পেরেছে। বাহ, থ্যাংক ইউ। আর কে ট্রাই করবা? শ্যাম। শ্যাম মনে মনে ভাবছে যে আমি কেন নই। শ্যাম রেডি? শ্যাম একবার পেরে যাচ্ছে। বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা পারছি না কেন? অনেকেই পারছি না, অনেকেই পারছি। পারাটা তো খুব ভালো, ঠিক আছে, কিন্তু অনেকেই পারছি না। এর কারণটা হচ্ছে, দেখো আমাদের শরীরে মনে করো যে এখানে একটা মশা বসেছে, এটাকে বলা হয় প্রতিবর্তী চক্র বা প্রতিবর্তী ক্রিয়া। এই হাত কিন্তু গিয়ে মারে, হয় না? চোখ বন্ধ করে থাকলেও মারে। কেন? কারণ আমাদের নিউরন গুলো সিগন্যাল পাঠায় আমাদের মস্তিষ্কে। পাঠানোর পর কি বলে যে এখানে মশা বসেছে, তাই না? এই হাত অটোমেটিক কমান্ড করে এই হাত গিয়ে মেরে দেয়। কিন্তু এটা ধরার সময় নিজে খুব সহজে ধরা যায়, অনেক সময় মিস হচ্ছে না। মাওয়ার মিস হলো না? আচ্ছা, এর প্রধান কারণ হচ্ছে এটা কিন্তু আমি ছাড়ছি আর মাওয়া ধরছে সে। তাহলে এখান থেকে মাওয়ার চোখ আগে দেখছে, তারপর ব্রেন ওকে কমান্ড করছে ধরো। এই যে সময়টা গ্যাপ হয়ে যাচ্ছে, যার কারণে অনেক সময় মিস হয়ে যাচ্ছে। কিন্তু যদি নিজে ধরো, প্রত্যেকবার একবারও মিস হবে না, একবারও মিস হবে না। হচ্ছে মিস? কিন্তু যদি আসো, আমার সাথে আরেকবার আসো। রেডি? ধরতে পারছে, তাই না? ধরতে পারছে না, মিস হবে। এটা হচ্ছে মূল বিষয়। তাহলে তোমরা প্রতিবর্তী ক্রিয়া বা এই বিষয়টা বুঝতে পারলে সবাই? থ্যাংক ইউ।